নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। তোমাদের মধ্যে যারা WBPSC মিসলেনিয়াসের অফিসিয়াল নোটিফিকেশন বা এক্সাম ডেট আপডেটের জন্য অপেক্ষা করছিল, তাদের জন্য একটা বেশ বড় আপডেট রয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু অফিসিয়াল এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে, সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2024, যেমনটা আমরা আগে থেকেই জানতাম। ঠিক আছে, কারণ আগেও একটা ক্যালেন্ডার প্রোভাইড করেছিল, সেখানে 15 সেপ্টেম্বর ডেট মেনশন ছিল, আর সেই ডেটেই কিন্তু এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। ডেট ছাড়াও কিন্তু পাশাপাশি এরা টাইম জানিয়েছে আমাদেরকে, দুপুর 12টা থেকে 1:30 অবধি পরীক্ষা হবে, 1.5 ঘন্টা পরীক্ষা বা 90 মিনিটস তোমরা বলতে পারো এখানে। ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ যে 12টা থেকে 1:30 একটাই টাইম দেওয়া আছে, তার মানে কিন্তু এখানে স্লটের কোনো ব্যাপার নেই, যেমনটা ফুড এসআইয়ের পরীক্ষায় হয়েছিল। সবার পরীক্ষা একসাথেই হবে 12টা থেকে 1:30 পর্যন্ত। এর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 5 সেপ্টেম্বর 2024-এ, অর্থাৎ এই 5 তারিখে তোমরা ডাউনলোড করতে পারবে নিজেদের অ্যাডমিট কার্ড। সেটা কোথায় থেকে করবে? সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবে, psc.wb.gov.in। ঠিক আছে, এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন ছিল। এবার তাদের জন্য বলছি, যারা এখনও আমাদের চ্যানেল ভিজিট করনি বা আমাদের সঙ্গে এই ক্লাসেসগুলো করছিলে না, তাদেরকে কিছু একটু ইনফরমেশন দিয়ে দিই যে তারা এই 15টা দিনে কি করে এই সিলেবাসটাকে কভার করতে পারবে বা কি করে তারা নিজের প্রিপারেশনটাকে একটু বুস্ট আপ করতে পারবে, জাস্ট MCQ সলভ করে। ঠিক আছে, ডিটেল ক্লাসেস কিছু নেই, MCQ সলভ করে। আমরা দেখো, তোমাকে একটু দেখিয়ে নিই আমরা দেখো অনেকগুলোই ক্লাসেস করেছি মিসলেনিয়াসের জন্য। ঠিক আছে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে এসব WBCS মেন্স লেখা রয়েছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেস আছে। এই ক্লাসেসগুলো কিন্তু তোমার মিসলেনিয়াসের পরীক্ষাও হেল্প করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে ওসব চেঞ্জ হয় না। কোশ্চেন্স যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে আর সেই টপিক থেকে আসে, তাহলে এক রকমেরই কোশ্চেন্স ফর্ম করা হবে। ঠিক আছে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেসগুলো তোমরা প্রথমে দেখে নেবে। আমি একটা প্লেলিস্ট করে এই ভিডিও ডিসক্রিপশনসে তোমাকে সেই প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তাহলে তোমাদেরকে এতটা সার্চ করতে হবে না, একটা জায়গাতেই তোমরা সব পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি কিন্তু আমি 60টা সেটস করিয়েছিলাম, প্র্যাকটিস সেট করিয়েছিলাম। তো প্র্যাকটিস সেটস আমি বলবো যে 60টা তোমাকে দেখতে হবে না, ইনিশিয়ালি 30টা দেখে নেবে, যেগুলো প্রথমের দিকে আমি 30টা করিয়েছিলাম প্র্যাকটিস সেট, সেগুলো তোমরা দেখে নেবে। ডে 1 ডে 2 এসব করে করা আছে, 30টা দেখে নেবে। সেটা কিন্তু মোস্ট চান্সেস রয়েছে যে তুমি কোশ্চেন্স কিছুটা হলেও কমন পেতে পারো, কারণ 30-এর পরে কোশ্চেন্সের লেভেল একটু আমি উপরের দিকে নিয়ে গেছি। তো সেখানে চান্সেস, আমি জানি না, যদি কোশ্চেন টাফ আসে তো সেখান থেকে আসতে পারে, বাট যদি কোশ্চেন ইজির দিকে থাকে, যেগুলো পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করে থাকে সাধারণত মোস্ট অফ দি এক্সামসে, তাহলে কিন্তু ফার্স্টের 30টা ক্লাসেস মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের জেনারেল নলেজের জন্য। ঠিক আছে, এছাড়াও মাঝে মাঝে আমি টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাসেস করিয়েছি, তো সেটা ঠিক আছে, যদি তোমাদের সময় থাকে দেখে নেবে, আদারওয়াইজ দেখতে হবে না, জাস্ট প্র্যাকটিস সেটগুলোই দেখবে। এর পাশাপাশি আমি PYQ সলভ করিয়েছি তোমাদেরকে। যটা এক্সাম হয়েছে প্রিভিয়াসলি মিসলেনিয়াসের 2006 2010 থেকে নিয়ে যা যা পরীক্ষা হয়েছে, 2019-এ লাস্ট পরীক্ষা হয়েছিল, সেই সমস্ত কোশ্চেন্স সাবজেক্ট ওয়াইজ তোমাকে আমি PYQ সলভ করিয়েছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এখানে আর একটু আমি খুঁজে তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আমি সব সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে করিয়েছি, আর যদি কিছু না পেয়ে থাকো তো কমেন্ট করবে, আমি সেটার ক্লাস করাবো তোমাদেরকে, অবভিয়াসলি এক্সামের আগে করিয়ে দেবো। আর PYQ এর বলছি আমি। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আমি চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমি ভালো কিছু পাই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে, সেরকম যদি কোনো কোশ্চেন্স থাকে, তাহলে আমি সেই কোশ্চেন্সগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে এই কদিনের মধ্যে করিয়ে দেবো। ঠিক আছে, এটা গেল তোমাদেরকে কি পড়তে হবে বা কোথায় থেকে প্রিপারেশন নেবে যারা এখনও একদম শুরু করনি। এখানে দেখো এক্সাম স্ট্র্যাটেজিও রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো, এই যে এখানে রয়েছে এক্সাম স্ট্র্যাটেজিটা, এক্সাম ডেট, সিলেবাস ডিটেল, এক্সাম প্যাটার্ন, প্রিভিয়াসলি কাট অফ কী ছিল, আর এক্সামের স্ট্র্যাটেজি কী কী হতে পারে, সেটা কিন্তু এই ভিডিওটাতে বলা আছে। এই ভিডিওটা তোমরা পারলে একটু দেখে নেবে, যদি তোমাদের একদম আইডিয়া নেই এক্সাম ব্যাপারে বা কিছু এক্সট্রা নলেজ তোমরা চাও, তাহলে এই ভিডিওটা দেখতে পারো। ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে, 24 মিনিটের ভিডিও আছে, হার্ডলি তোমাদের এখানে 15 মিনিট লাগবে, তোমরা ডিটেলগুলো জানতে পারবে। ঠিক আছে, আর আদারওয়াইজ কিন্তু আমি একটা তোমাদের জন্য সিলেবাস ডিজাইন করেছি, সেটা একটু দেখে নাও। প্রথমে এক্সামের প্রিলিম এক্সামটা কটা কোশ্চেন হয়, তো এখানে টোটাল 100টা কোশ্চেন আছে। ঠিক আছে, 75টা প্রশ্ন থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ থেকে, আর 25টা কোশ্চেন্স থাকবে তোমাদের ম্যাথ থেকে বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যাই বলো না কেন সেখান থেকে থাকবে। ঠিক আছে, আর এটা 2 নম্বর করে থাকবে, তার মানে হচ্ছে 200টা মার্কসের এটা কোশ্চেন পেপার থাকবে, যার জন্য তোমরা 1.5 ঘন্টা পাবে বা 90 মিনিটস পাবে। ঠিক আছে,
90 মিনিট বলে নাও বা 1.5 ঘন্টা বলে নাও, একই কথা আছে। আচ্ছা, এখানে দেখো এটা অফিসিয়াল ব্যাপারে মানে অফিসিয়াল নোটিফিকেশানে ছিল যেই কথাটা, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে মাধ্যমিক লেভেলের কিন্তু তোমার এখানে কোশ্চেন্স থাকছে। এবার মাধ্যমিক তো মানে একটা ভাস্ট একটা এরিয়া, রাইট? তো সেটাকেই একটু সংক্ষেপে আমি এখানে চেষ্টা করেছি লিস্ট করার কি কি আসতে পারে। স্ট্যাটিক জিকের পোর্শন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। স্ট্যাটিক জিকে কিন্তু সেই হিস্ট্রি, জিওগ্রাফি এইসব থেকেই থাকবে। তো হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, এটা হচ্ছে একটা সাবজেক্ট ওয়াইজ যেটা আমরা গেস করতে পারি যে এখান থেকে কোশ্চেন্স এসেই থাকে, এখান থেকেই আসবে। নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে তোমরা যা যা টপিক জানো সেই সমস্ত টপিক এখানে লেখা রয়েছে, প্লাস এখানে মেনসুরেশন আর ট্রিগনোমেট্রি রয়েছে, ঠিক আছে? তো এই দুটো আমি বলবো যাদের জানা নেই বা যারা ভাবছো যে এই দুটো আগে করে নিই, বলবো এখানে টাইম ওয়েস্ট করার দরকার নেই। যারা এখনও শুরু করেনি প্রিপারেশন, 15টা দিনে কী করে অ্যাচিভ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা এই 15টা দিন এই কটা টপিক ফলো করো, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি কারণ আমি তোমাদের বেশি টাইম নিতে চাই না, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে, কিংবা ভিডিওটাকে পজ করে করে একটু স্লো করে দেখে নেবে, ঠিক আছে? দেখো, তোমাদের পড়তে হবে কি, স্পোর্টস পড়ে নেবে প্রথমে। স্পোর্টসে যদি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বা কোন স্পোর্টসে কী প্রাইজ দেওয়া হয় সেই ধরনের কোশ্চেন্স। তারপরে কান্ট্রিজ অ্যান্ড কারেন্সিস, কোন দেশে কোন টাকা চলছে, স্পেশালি সেই কান্ট্রিজগুলো দেখবে যেগুলো খবরে আছে। যেমন ইউক্রেন, এখন পিএম গেছেন, ইউক্রেনে যুদ্ধ চলছিল। আরও যা যা নতুন নতুন কান্ট্রিজ আছে সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? কারেন্ট ইভেন্টস যা যা নতুন ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে সেটা। আচ্ছা, হিস্ট্রি, ইকোনমিক, এখানে সিন লেখা রয়েছে মানে ওই ইকোনমিক্সই সাবজেক্ট আর কি। জিওগ্রাফি, সায়েন্টিফিক রিসার্চ মানে যদি নতুন কিছু থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে সায়েন্সের সেকশনে খবর টবর সেগুলো, স্পেশালি নোবেল প্রাইজ এইসব দেখে নেবে একটু। তারপরে হচ্ছে তোমার এখানে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আগেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন পড়ছে। ডেইলি নিউজ, তো আমরা ধরে নিই যে এখান থেকে এতটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এতটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে হচ্ছে তোমার এখানে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, আর্ট অ্যান্ড কালচার, আর এখানে রয়েছে তোমার স্টেটস অ্যান্ড ক্যাপিটাল, ফেমাস পার্সোনালিটিস, কারেন্ট জিকে, আর স্পোর্টস অ্যান্ড গেমস। সেই স্পোর্টস অ্যান্ড গেমস একই জিনিস আছে, যেগুলো যেগুলো খবরে রয়েছে সেগুলোই। তো এখানে মোস্টলি দেখো দু একটা টপিক ছেড়ে মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে টপিকগুলোকে, ঠিক আছে? যেমন হিস্ট্রিটা বাদ দিয়ে দিতে পারো, জিওগ্রাফি বাদ দিয়ে দিতে পারো, আর ইকোনমিক্সও। এই তিনটে সাবজেক্ট ছাড়া কিন্তু মোস্টলি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। আর্ট অ্যান্ড কালচারটা হিস্ট্রিরই পার্ট আছে, তো সেটাকে এক্সট্রা করে পড়তে হবে না কিছু, ঠিক আছে? আচ্ছা, যাদের অঙ্ক দেখে ভয় পাও তারা শুধুমাত্র এই কটা ইজি টপিক আছে এইগুলো করে নাও, তোমাদের কাজ হয়ে যাবে কিন্তু। প্রবলেমস অন এজ, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, রেশিও, আর ডিআইটা আই এম নট শিওর যে ডিআইটা দেবে তোমাদেরকে, কারণ ডিআইটা সাধারণত দেয় না, ঠিক আছে? যেহেতু 10th লেভেল বলেছিল বলে এখানে ডিআই মেনশন আছে, বাট এটাকে ইগনোর করতে পারো তোমরা। আচ্ছা, এইচসিএফ, এলসিএম, আর পাইপ অ্যান্ড সিস্টার্ন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক। তো দেখো এখানে পাইপ অ্যান্ড সিস্টার্ন অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক এই দুটো সেম কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে? ডিসকাউন্ট আর এখানে কোথায় গেল পার্সেন্টেজ বলো, প্রফিট অ্যান্ড লস, এই তিনটে সেম কনসেপ্টের প্রায় রিলেটিভ টপিক রয়েছে এইসব। তো এইভাবে যদি তোমরা দেখো তো হার্ডলি এখানে 5 থেকে 7টা টপিক তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবার প্র্যাকটিস বলতে গেলে কেমন, আমি বলবো যে শর্টকাটসের ফলো করো না। যারা অঙ্ক একটু কাঁচা আছো তাদেরকে বলবো আমি যে তোমরা অ্যাকচুয়ালি ফর্মুলা ধরে বা কনসেপ্ট ধরে ধরে এগোও। শর্টকাট ফলো করতে যেও না যে অমুক স্যার এই অঙ্কটাকে 2 সেকেন্ডে করে দেখিয়ে দিল বা অমুক ম্যাম এই অঙ্কটাকে 2 মিনিটে করে দেখিয়ে দিল, তো এটা ভাই শর্টকাট আমি এবার পারবো। কারণ এক্সাম হলে যদি তুমি অঙ্কতে পাকা না থাকো, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, শর্টকাটসে কিন্তু অনেক সময় গুলিয়ে যেতে পারো। তার জন্য বলবো লং মেথড যেটা তোমাদের জানা আছে, যেটা তোমরা মানে শিওর আছো যে আমি এই মেথডটা পারি, সেই মেথড ফলো করেই কিন্তু অঙ্কটা করবে। নতুন কিছু শিখতে যেও না এই 15টা দিনে, ঠিক আছে? তো এটা ছিল আমার একটা সাজেশন, নেওয়ার থাকলে নেবে, না নেওয়ার থাকলে ইগনোর করতে পারো অ্যাজ ইউজুয়াল। ওকে, সো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তো জানাতে পারো কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো, কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো। আর কয়েকটা কিন্তু আমি যদি আমার মনে হচ্ছে কয়েকটা ক্লাস মিসিং আছে প্লেলিস্ট থেকে, আমি দেখে নেব, যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমি সেই পিওয়াইকিউগুলো করিয়ে দেবো, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি আর জিওগ্রাফি আমি দেখতে পেলাম ওখানে,
ওখানে মনে হচ্ছে পলিটির পিওয়াইকিউ নেই বা ইকোনমিক্সের পিওয়াইকিউ করানো হয়নি মনে হচ্ছে। তো তেমন যদি থাকে তো আমি সেটা করিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? প্লে লিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো নোটিফিকেশনের জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।